আমি নারী, আমি প্রতিদিন হারি। কারণ কি, আমাকে হারতেই হয়। আমি যদি সবসময় জিতবো বলি তাহলে সংসার করতে পারবো না, বা আমায় সংসার করতেই দেওয়া হবে না। আমি যদি আমার ঠিকগুলোকে ঠিক বলে সবার সামনে নিয়ে আসি তাহলে সবচেয়ে বড় মিথ্যুক হব আমি। কারণ আমি নারী। আমি যেমন সাজতে পারি তেমনি সংসারকে সাজাতেও পারি, কিন্তু আমার সংসার সাজানোর থেকে আমার সাজটা সবার চোখে আগে পড়ে। সবার কাছে বলে যে আমি সাজতে পারি, কিন্তু সংসার সাজাতে পারি না। কারণ আমি নারী। আমি গুছিয়ে যেমন সংসার করতে পারি তেমনি বাইরের কাজও করতে পারি, কারণ আমি নারী। নারীরা দেখবেন শুধু সংসার করে না, তার সাথে সাথে আজকের ডেটের নারীরা কত রকমের কাজ করছে। আমি নিজে একজন বিজনেস উমেন। আমার নিজের একটা বিজনেস আছে, একটা ডান্সের ক্লাস আছে বাচ্চাদের। তারপরেও আমি সংসার সামলাই। এত কিছু কাজ সকাল থেকে আমাকে করতে হয়। আমার একটা বাচ্চা আছে 11 বছরের, যে ক্লাস 6-এ পড়ে। তার পড়াশোনাটা পুরোপুরি আমিই দেখি। হাজব্যান্ড অফিস যায়, একজন বৃদ্ধ শ্বশুরমশাই আছে, তাকে নিয়মিত তার সেবা করতে হয়, কারণ সে প্রচুর অসুস্থ আছে এখন। তা আপনারা তো আমার ব্লগে শুনেইছেন যে সে অসুস্থ থাকে। তাই আমি নারী, আমাকে সব কিছুই দেখতে হবে। কিন্তু তার মানে এটা কখনো আমার ভাবা চলবে না যে আমি পারফেক্ট। যদি আমি কোনো দিন ভেবে যাই যে আমি পারফেক্ট, আমি সব কিছু পারি, তাহলে আমার মতো বোকা মেয়ে কিছু নেই। কারণ কি, আমার ভুল ধরার জন্য আশেপাশে অনেক মানুষ সবসময় ঘুরছে, সব কিছুর মধ্যে কোনো না কোনো ভুল ধরার জন্য। জীবনে কোনো কিছু কেউ পারফেক্ট করতে পারে না, অথচ যারা আমার ভুল ধরছে তারা কিন্তু নিজেরাই পারফেক্ট না, তাই না? একটু পিছন মুড়ে দেখবেন তো। এটা সবার সংসারের ক্ষেত্রে। যারা যারা আপনার ভুল ধরছে মনে মনে এটা ভাববেন, হয়তো তারা আপনাকে জেলাস করছে না, তো আপনার জেলাসিতেই তারা এগুলো বলে। যদি এগুলো ধরে নিজে মনে মনে কষ্ট পান, তো প্রত্যেক কথাতে নিজে কষ্ট পাবেন। আমি আর এখন কোনো কথায় কষ্ট পাই না, এখন নিজেকে এত স্ট্রং করে নিয়েছি। আগে এইসব কথায় খুব কষ্ট পেতাম, খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম, আর অনেক মানুষকে বিশ্বাস করে নিতাম, ভালোবেসে নিতাম যে হ্যাঁ এ সেফ, বাট না, তারাই পিছন থেকে ছুরি মারে। তার জন্য একদম কাউকে মন থেকে বিশ্বাস করবেন না, নিজের পরিবারের বাদ দিয়ে। স্বামী, সন্তান, মা বাবা, এরা আপনার কোনো দিন কোনো কিছু ক্ষতি করতে পারে না। বাকি প্রত্যেকটা মানুষ আছে আপনার আশেপাশে যারা আপনাকে মনে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট। আর জানেন তো, মন আমাদের এমন একটা জিনিস, সে যদি কষ্ট পায় তাহলে শরীর, মস্তিষ্ক সব কিছু সে খারাপ রাখে, সারা দিন খারাপ রাখে। কারোর সাথে আপনার কথা বলতে মন করবে না, নিজে নিজে কষ্ট পাবেন। আর একগুচ্ছ রোগ আপনার শরীরে এসে বাসা বাঁধবে। তার মেন কারণ হলো কিন্তু তারা, যারা আপনাকে টেনশন দিচ্ছে বা আপনাকে ছোট ছোট কথা ধরিয়ে কষ্ট দিচ্ছে। তার জন্য তাদের কথা বাদ দিন। আপনার অসময়ে, দুঃখের সময় তারা কি পাশে আছে? কেউ নেই। অথচ আপনার সুখের সময় আপনার মজা উড়াবার জন্য তারা যদি থাকে, তো প্লিজ তাদেরকে ইগনোর করুন। আমি সবাইকে এখন ইগনোর করতে শিখেছি যারা আমায় কষ্ট দেয়, কিন্তু আমার ভালোবাসার মানুষও অনেক আছে, অনেক আছে। শুধু খারাপ দিক দেখলেই হয় না, অনেক ভালো দিকও মানুষের থাকে। যেমন আমি আমার নিজের এটা কথা বললাম, হয়তো আপনাদের সবার জীবনে এগুলো হয়। তো যাই হোক, আমার ব্লগগুলো কেমন লাগে একটু কমেন্ট করবেন তো। খুব ভালো লাগে আপনাদের কমেন্ট করতে। এক দিদিভাই মেসেঞ্জারে কমেন্ট করেছিল যে আপনি কি কি করেন সকাল থেকে একটু জানাবেন। তাই সেই দিদিভাইয়ের জন্য এই ব্লগটা পাঠালাম। তো আমি সকাল